দোল ও হোলিতে রঙের ক্ষতিকারক যৌগ ত্বকের ক্ষতি করে। আবির ও রঙের মধ্যে লেড অক্সাইড, কপার সালফেট বা পারদের মতো মারাত্মক ক্ষতিকারক যৌগ থাকে, যা ত্বক, চুল ও চোখের ক্ষতি করতে পারে। তাই রং মাখার সময় সচেতন থাকতে হবে। দোলের আগে কলকাতায় এক আলোচনা সভায় বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর শতরূপা মণ্ডল বলেন, প্রথমেই মনে রাখতে হবে দোল খেলার 4-5 দিনের মধ্যে কোনো ফেশিয়াল বা লেজার ট্রিটমেন্ট না করার। রং খেলার 1 ঘন্টা আগে ময়েশ্চারাইজার লোশন বা ক্রিম লাগিয়ে নিতে হবে, যাতে রং চামড়ার ভিতরে ঢুকতে না পারে এবং সহজে ধোয়া যায়। অন্তত 8 ঘন্টা আগে ন্যূনতম SPF 30 বা তার উপরে সানস্ক্রিন ক্রিম বা লোশন মুখে, এমনকি ঘাড়ে ও হাতে পায়ের খোলা জায়গায় লাগাতে হবে, সূর্যরশ্মি থেকে ত্বককে রক্ষা করতে। ময়েশ্চারাইজার হিসেবে বিশুদ্ধ নারকেল তেলও লাগানো যায়। দোল এবং হোলি এই দুদিনই বাঙালি এবং অবাঙালি সবাই অনেক আনন্দ মজা রং নিয়ে খেলা করে, কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের ত্বক এবং চুলের যত্নটা নেওয়াটা জরুরি, কারণ সবাই সেটার ব্যাপারে কনসার্ন বাট জানে না যে কিভাবে সেটা নিলে সেটা উপকৃত হবে। তো অ্যাজ এ ডার্মাটোলজিস্ট আমি কিছু সহজ উপায় বলবো, যে প্রপার ময়েশ্চারাইজেশন যখন আপনারা রং খেলতে যাবেন তার 8 ঘন্টা আগে অবশ্যই আপনারা প্রপার ময়েশ্চারাইজার লাগাবেন, এবং নারকেল তেল যদি পারেন পুরো হোল বডিতেই লাগিয়ে নেওয়া উচিত, পার্টিকুলারলি দ্য এক্সপোজড পার্টে। যাদের অ্যাকনি প্রোন স্কিন তারা নারকেল তেলটা ডিরেক্টলি মুখে না লাগিয়ে তারা যা ময়েশ্চারাইজার ইউজ করে সেটা একটু বেশি পরিমাণে ইউজ করবেন, এবং তারপর সানস্ক্রিন অবশ্যই লাগাবেন। মিনিমাম অফ SPF 30 প্রপার অ্যামাউন্টে, সেটা ফেস, নেক এবং হাতের যে এক্সপোজড পার্টগুলো বা ইভেন দ্য পায়ের অংশেও কিন্তু সানস্ক্রিনটা অবশ্যই লাগাবেন, এবং মিনিমাম 8 ঘন্টা আগে সেটা লাগিয়ে দেবেন। বিশেষজ্ঞ চিকিৎসক জানাচ্ছেন, চুলে যদি বিনুনি বা খোপা করে নিতে পারা যায়, সেক্ষেত্রে কেমিক্যাল বা রঙের এক্সপোজার অনেক কম হয়। তার ফলে রং ধোয়ার সময় চুলে জট পাকিয়ে চুল পড়ার সম্ভাবনাও কমে যায়। চোখকে বাঁচাতে সানগ্লাস খুবই উপযোগী। রং খেলার আগে থেকে বেশি করে জল খাওয়া ভালো, তার ফলে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা কম থাকে। রং খেলার পর বেশি দেরি না করে ঈষৎ উষ্ণ জল দিয়ে ধুয়ে নেওয়া দরকার। খার জাতীয় সাবান ব্যবহার না করে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করাই ভালো।